আমাদের বিয়ে হয় 2019 সালের 17ই মার্চ। আমরা দুজন দুজনকে দেখে পছন্দ করি, তারপর দুজনের মধ্যে একদিনের কথায় আমরা বিয়ের সিদ্ধান্ত নেই। আসলে আমি আমার ননদের বাসায় সাবলেটে থাকতাম, ওখান থেকে পড়ালেখা করতাম। আমার ননদের মাধ্যমেই আমার হাজব্যান্ডের সঙ্গে আমার পরিচয় হয়। তারপর আমার ননদরাই আমাকে বিয়ে দিয়ে দেয় আমার বাড়ির পারমিশন ছাড়াই। আমার বাবা খুব অসুস্থ ছিল। বাবা তখন কলকাতায় একটা হসপিটালে ওপেন হার্ট সার্জারির জন্য গিয়েছিল, কিন্তু আমার আব্বার শারীরিক অনেক কন্ডিশন খারাপ ছিল। তাই বাবাকে শুধু একবারের মতো জানিয়ে আমি বিয়ের সিদ্ধান্তটা নিয়েছিলাম, কিন্তু পরে মনে হলো যে আসলেই আমি মোটেও খারাপ করিনি। আমার স্বামী পৃথিবীর সর্বশ্রেষ্ঠ স্বামী। সে তার ব্যবহার এবং যত্ন দিয়ে আমার সমস্ত কিছু জয় করেছে। আমি খুব উচ্চবিলাসী একটা মেয়ে ছিলাম, কিন্তু উচ্চ আকাঙ্ক্ষা বলতে আমার কিছু ছিল না। আমি সব কিছু অল্পের মধ্যেই সুখে থাকতে চেষ্টা করতাম। আমার স্বামী ছোট্ট একটা চাকরি করে এবং সে তার সেই ছোট্ট উপার্জন দিয়ে আমাকে আলহামদুলিল্লাহ অনেক সুখে রেখেছে। বাবা যখন আসলো কলকাতা থেকে, কলকাতা না, ইন্ডিয়ার হায়দ্রাবাদের একটা হসপিটালে বাবা ছিল, সেখান থেকে যখন আসলো তখন আমার স্বামী সহ আমরা আমার স্বামীর বাসায় গেলাম। আলহামদুলিল্লাহ আমার শ্বশুর ফ্যামিলির সকলেই আমাকে দেখে পছন্দ করেই তারা এক কথায় মেনে নিয়েছে। কোনো ধরনের তাদের কোনো দ্বিমত ছিল না। সেই সূত্রেই আমার শ্বশুরবাড়িতে গেলাম। সেখান থেকে আমার বড় বোনের বাসা রংপুরে গেলাম। বড়াপুরকে হাত করে নিলাম। হাত করে আমার আব্বুকে একদিনের জন্য বড় আব্বুকে বাসায় নিয়ে আসতে বললাম, শুধুমাত্র তার জামাইটাকে দেখার জন্য। আমি জানতাম বাবা যখন আমার হাজব্যান্ডকে দেখবে তার ব্যবহার দেখেই তাকে পছন্দ করে ফেলবে। আর আমরা লুকিয়ে আমার শাশুড়িকে না বলে তখন রংপুরে চলে গেলাম। গিয়ে যখন বাবা আমার হাজব্যান্ডকে দেখলো, সত্যি সত্যি অনেক পছন্দ করে ফেললো। তারপর আমাদের অনেক কিছু গিফট করলো, আমার জামাইকে আংটি কিনে দিল, শপিং করে দিল। পরে আমরা ওখান থেকে সেই দিনেই রওনা হলাম বগুড়ার দিকে। ওটা তো বলাই হয়নি, আমার শ্বশুরবাড়ি সিরাজগঞ্জ, বাট ওরা থাকে বগুড়াতে। তারপরে আমরা বগুড়ায় চলে আসলাম। সেখানে এসে বাবা প্রতিনিয়তই খোঁজখবর নিচ্ছিল। বাবা অনেক সুখী হয়েছিলেন যে না, আমার মেয়েটা ভুল করেনি। আমি মূলত সিদ্ধান্তটা নিয়েছিলাম আমার বাবার জন্য। আমার বাবা আমাকে নিয়ে অনেক চিন্তা করতো। আমি চেয়েছিলাম যে আমি একদিনের জন্য হলো আমার বাবাকে একটু সুখী দেখতে চাই, তার চিন্তার থেকে মুক্ত পাওয়ার একটা মাধ্যম হতো। রংপুর থেকে যখন বগুড়ায় আসলাম, তার এক সপ্তাহের মধ্যে আমার একটা অফিস থেকে কল আসলো, আমার একটা ছোটোখাটো জব হয়েছে, অবশ্যই কর্পোরেট জব। তারপরে আমি আমার স্বামীকে বগুড়াতে রেখে আমি আগে চলে আসলাম। এসে ভাইবা দিয়ে চাকরিটাতে জয়েন করলাম। তখন আমি ননদের বাসায় থাকতাম। বাসা থেকে অনেক প্রেশার ছিল, জামাই সরকারি চাকরি করে না। আমাদের ফ্যামিলির সকলেই মোটামুটি সরকারি চাকরি করতো। তাদের জামাইকে নিয়ে অনেক অসুবিধা ছিল, কিন্তু তার ব্যবহারের জন্য আমার জামাইকে বাবার বাড়ির সবাই অনেক আপন করে নিল। তারা ভুলে গেল সেই অভাবটা। কিন্তু বিয়ের 5 বছরও তখন আমাদের সন্তান হচ্ছিল না। বাবা মা খুব চাপ দিচ্ছিল সন্তানের জন্য। শ্বশুরবাড়ি থেকেও একটা চাপ আসতে ছিল, সন্তান কেন নিচ্ছি না। কিন্তু অনেক চেষ্টা করে যাচ্ছি, কেন আমাদের সন্তান হচ্ছে না। তখন একটা চিকিৎসা শুরু করলাম। চিকিৎসা করতে যে 1 বছরের হয়ে গেল। 1 বছরে আমার কমপক্ষে 50 থেকে 60,000 টাকা খরচ হয়ে গেল। শুধু যাই আর আসি, যাওয়া মানেই 15-20 হাজার টাকা খরচ হয়। সন্তানের মুখ আর দেখতে পাচ্ছিলাম না। পরে আশাটা ছেড়ে দিয়ে ডাক্তারের চিকিৎসা বাদ দিয়ে দিলাম। এদিকে আমার জামাইও চাকরি করছে, আমিও চাকরি করছি। আমাদের সুখের সংসার, কোনো ধরনের ঝামেলা নেই। শ্বশুরবাড়ি থেকেও মোটামুটি এতটুকুন চাপ ছাড়া আর কোনো চাপ ছিল না। অনেক ভালোবাসতো সবাই আমাদের ভালোবাসতো। একদিন হঠাৎ করে মাথাটা ঘুরে, আমি খেতে বসে বিছানায় পড়ে যাচ্ছি। ঠিক 6 বছরের মাথায়
যখন আমি টেস্ট করালাম তখন আলহামদুলিল্লাহ পজিটিভ আসলো। বাসার সকলেই অনেক খুশি হলো, আমার বাবা তো অনেক খুশি হলো। 3 মাসের মাথায় বাবাকে হারালাম, আমার সন্তানটাকে বাবা দেখতে পেল না। খুব কষ্ট লাগে, আমি যখন আমার সন্তানের মুখটা এরকম করে দেখি খুব কষ্ট হয়। এর মধ্যে অনেক পরিবারের চাপ আছে, অনেক শত্রুতা আছে, সব শেয়ার করবো আপনাদের সঙ্গে একে একে ধাপে ধাপে প্রত্যেকটা পর্বে একটু।